আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একবার মাই ক্রিকেট ওপিনিয়নে। আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে ব্যক্তি আগে না দল আগে, দল আগে না ব্যক্তি আগে। বর্তমান সময় বাংলাদেশ ক্রিকেটে এমন 4-5 জন ক্রিকেটার খেলতেছে, তাদের পারফরমেন্স দীর্ঘদিন ধরে তারা বাজে খেলে আসতেছে। এরপরও তারা কোনো এক কারণে, কোনো এক শক্তির বলয় তারা এখনো জাতীয় দলে টিকে আছে। তাদের খেলার ধরন দেখে মনে হচ্ছে তারা কোনো কোটায় খেলতেছে। হয়তো তারা মুক্তিযোদ্ধার সন্তান, আর না হয় তারা নিজেরাই মুক্তিযোদ্ধা। এমন কোনো কোটায় তারা খেলে যাচ্ছে, কারণ তারা বারবার বারবার ব্যর্থ হওয়ার পরেও তারা জাতীয় দলে টিকে আছে। ইভেন তারা কন্টিনিউয়াসলি তারা প্লেইং ইলেভেনে থাকছে। এখন তাদের খেলা দেখে মনে হচ্ছে তারা কি ক্যাপ্টেন্সি কোটায় খেলে, না তারা মুক্তিযোদ্ধা কোটায় খেলে, না তারা বাংলাদেশ জাতীয় দলে প্রতিবন্ধী কোটায় খেলে। কোন কোটায় খেলে এটা সবার কাছে প্রশ্নবিদ্ধ। শুধু যে তারা বাজে পারফরমেন্স করছে এই না, তাদের এই বাজে খেলার ইফেক্টটা জাতীয় দলে আরও 2-1 জন যারা ভালো খেলে তাদের উপরে পড়তেছে। কারণ সামনে থেকে টপ অর্ডাররা যখন এইভাবে প্রতি ম্যাচে কন্টিনিউয়াসলি তারা যখন এইভাবে তাদের ভরাডুবি হয়, ব্যাটিং দশ হয়, তখন সেই প্রেশারটা যারা মিডল অর্ডারে ব্যাট করতে আসে তাদের উপরেই পড়ে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার পর এখন পর্যন্ত তিনি 14টা ম্যাচ আন্তর্জাতিক খেলেছে, যেখানে তার স্ট্রাইক রেট 100-র নিচে, এবং তিনি 14বারই তিনি দলকে বিপদের মুখে রেখে তিনি আউট হয়ে ফিরে এসেছে। এবং তাদের এই আউটের কারণে মিডল অর্ডারে যারা ব্যাটিং করতে এসেছে চাপটা তাদের উপরে পড়েছে। ইভেন্ট আমরা যদি সাকিবের কথা একটু আলোচনায় আনতে চাই, সাকিব আল হাসান নিঃসন্দেহে নাম্বার 1 ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। তবে বর্তমান সময় সাকিব আল হাসান বাংলাদেশের 100 জন ক্রিকেটারের ভিতরেও নাই। তার যে ব্যাটিং, তার যে বোলিং পারফরমেন্স, বল থাকে এক জায়গায়, তার ব্যাট থাকে আরেক জায়গায়। তিনি চোখে দেখে না, ইমিডিয়েটলি তার চোখের চিকিৎসা করানো উচিত। তিনি যতই বলুক আমি ইনজুরি নাই, আমি চোখে স্পষ্ট দেখি, সেটা মানা যাবে না। কারণ আমরা তো ক্যামেরায় দেখতেছি বল থাকে এক জায়গায়, সাকিব বাড়ি দেয় এক জায়গায়। সেটা স্পষ্ট প্রমাণ হয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। সাকিব চোখে বলই দেখে না, বল থাকে এক জায়গায়, সাকিবের ব্যাট থাকে আরেক জায়গায়, সাকিবের চাউনি থাকে আরেক জায়গায়। সো জাতীয় দলটা কোনো প্রতিবন্ধী প্লেয়ারদের জন্য না, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য না, যারা কোটায় খেলে যাবে। সাকিব, আপনার প্রতি 16 কোটি মানুষের বলেন আর 20 কোটি মানুষের বলেন, সবার সম্মান আছে ক্রিকেটার সাকিবের প্রতি। তবে বর্তমান সময়ে আপনি যে পারফরমেন্স করতেছেন, এই পারফরমেন্সে আপনি জাতীয় দলের যোগ্য না। অবশ্যই আপনার উচিত হয় নিজেকে বাইরে থেকে আরও ইমপ্রুভ করে জাতীয় দলে খেলা, আর নয় আপনার উচিত এখনই সম্মান থাকতে জাতীয় দল থেকে বিদায় নেওয়া। কারণ আপনি সাকিব নিজেই বলেছেন, কোনো ক্রিকেটার যদি তার ইনজুরি লুকিয়ে জাতীয় দলে খেলে, সে দেশের সাথে বেইমানি করা, দেশের মানুষের সাথে বেইমানি করা। আপনি তামিম ইকবালকে এই কথাটা উদ্দেশ্য করে বলেছিলেন। আল্লাহর কি নীলা খেলা দেখেন, প্রকৃতি কখনো সার দেয় না। আপনি তামিমকে খোঁচা মেরে কথা বলেছিলেন, সেই 2023 সাল থেকে এখন পর্যন্ত 2024 বিশ্বকাপ, ওয়ানডে থেকে T20 বিশ্বকাপ পর্যন্ত আপনি সাকিব বাজে ফর্মের ভিতরে আছেন, ব্যাকপেজের ভিতরে আছেন, এখনো বের হতে পারেননি। আল্লাহর এটাই হচ্ছে নীলা খেলা। অহংকারীর পতন হয়, এটা তার বাস্তব প্রমাণ। আপনি সাকিব সেই 23 বিশ্বকাপ থেকে আপনার অহংকারের পতন, এবং আপনি সেই 23 বিশ্বকাপ থেকে ইনজুরি নিয়ে দলে টিকে আছেন 2024 বিশ্বকাপ পর্যন্ত। আপনি এখন পর্যন্ত দলের বোঝা হয়ে আছেন, দলের উপকারে আসতেছেন না। সো এই যে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, শূন্য সরকার, সাকিব আল হাসান, এরা আগে না জাতীয় দলটা আগে, এটা আমার কাছে প্রশ্ন। আপনি পৃথিবীর যত ভালো খেলোয়াড়ই হন না কেন, আপনি যদি স্টিভেন স্মিথের দিকে তাকান, আপনি যদি রিঙ্কু সিংয়ের দিকে তাকান, আরও ভালো ভালো প্লেয়ার আছে, তারাও কিন্তু তাদের দেশের শ্রেষ্ঠ প্লেয়ার। তারপরেও সাম্প্রতিক ফর্মের কারণে তারা জাতীয় দলের বাইরে, তারা স্কোয়াডে নাই। তাহলে আমরা কেন পারতেছি না? আমরা কেন আবেগ থেকে বের হয়ে আমরা বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে পারি না? কেন এই প্লেয়াররা কেন জাতীয় দলের আগে তাদের প্রাধান্য থাকবে? সো যতদিন দলের আগে ব্যক্তি থাকবে, ততদিন দলটার মারা খাওয়া সারা হবে, এটা স্বাভাবিক। আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট তো একজন মাশাল্লাহ ক্রিকেটের জানে না, অযোগ্য, অপদার্থ, 900 কোটি টাকার উপরে 20 টাকার একটা সুপার গোল মাইরা সেখানে যে বৈশা আছে, সেখান থেকে আর লড়ে না। তাকে নিয়ে আমি একটা স্পেশালি ভিডিও বানাবো।